পাওয়ার নেবো তো ফুল ট্যাঙ্ক দাও না, আমার গাড়ি একদম নতুন গাড়ি। চলো 1 2 হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS বয়। তো যেমনটা দেখতে পাচ্ছ, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর অ্যাকচুয়ালি অনেক দিন ব্লগ বন্ধ ছিল, তো বন্ধ থাকার কারণ অনেকগুলি আছে, যেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি। তো যেমনটা দেখতে পাচ্ছ, আজকে অন্য একটা বাইক রাইড করছি। তো আমাদের 10K ফ্যামিলি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটা ছোট্ট রাইডে বার হয়েছি। অ্যাকচুয়ালি রাইড না, এটা একটা বন্ধুর গাড়ি ডেলিভারি হবে আজকে, তো যার কারণে যাচ্ছি। তো আমরা এখন যাব সোজা বারুইপুর শোরুমে, KTM শোরুমে। তো বন্ধুর একটা মোটামুটি গাড়ি ডেলিভারি হবে আজকে। তো তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবে। তো কী গাড়ি ডেলিভারি হবে সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা কন্টিনিউ করে থাকো, আর কেউ স্কিপ করবে না, ঠিক আছে? আর অনেক দিন পরে, প্রায় 2 মাস, তো আগস্টের 15 আগস্ট ওই লাস্ট রাইড হয়েছিল আমাদের। আর আজকে নভেম্বরের 18 তারিখ, আজকে 17 তারিখ। তো যেমনটা দেখতে পাচ্ছ, বার হয়ে গেছি আমরা। তো গাইস চলো, আমরা এখন ফাঁকা রাস্তাতে চলে এসেছি। যেমনটা দেখতে পাচ্ছ, মাগুরপুকুরের রোড। তো যেটা আর কি তোমাদের সাথে শেয়ার করার ছিল, কেন এতদিন ভিডিও দিইনি, তো আমি অ্যাকচুয়ালি প্রচুর একটা ফাইন্যান্সিয়াল প্রবলেমে ফেঁসে গিয়েছিলাম, যার কারণে আমার যে ডিউক 390টা ছিল ওটা আমি সেল করতে বাধ্য হয়েছি, যার কারণে মুডটা পুরো খারাপ হয়ে গিয়েছিল। তো মুড খারাপের কারণে আমি অনেক দিন রাগ করে জোর করে ব্লগ করিনি। তো অনেকেই জানে, আমার যারা খুব ক্লোজ ফ্রেন্ড, তারাই জানে যে জোর করে আমি ব্লগ বানাইনি। তো তারপরে আরও একটা প্রবলেম হয়ে গেছে। তো ব্লগ করব ভেবেছিলাম পুজোর পরের থেকে। তো পুজোর সময় অ্যাকচুয়ালি আমি একটা রাইডে গিয়েছিলাম বন্ধুদের সাথে অষ্টমীতে। তো রাইডে যাওয়ার পরে তখন আমার কাছে ডিউকটা ছিল না, তো আমি রানিকে নিয়ে গিয়েছিলাম, যেটা আমার RS 200, তোমরা জানো, ভিডিওর মধ্যে দেখেছো অনেকে। তো ওই RSটা নিয়ে আমি গিয়েছিলাম। তো সেদিনকে অ্যাকচুয়ালি ব্লগ করিনি, নাইটে গিয়েছিলাম বলে। ব্লগ করার ইচ্ছা ছিল, বাট নাইটে বলে ওই জন্য ব্লগ করিনি। রাতের অন্ধকারে অতটা ব্লগ ভালো হবে না বলে, যার কারণে ব্লগটা করিনি। তো আমরা সব ঠিকঠাক গিয়ে মোটামুটি সারা রাত ওখানে এনজয় করে ওখান দিয়ে গাড়ি ছেড়েছি প্রায় ভোর 4টের দিকে। গাড়ি ছেড়ে বাড়ি ফেরার পথে, মোটামুটি কলকাতা ঢোকার আগে, যে আমাদের হুগলি সেতুর আগে ক্যারি রোডটা আছে, তো ওই ক্যারি রোডে আমার সাথে অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো যেটা অ্যাকচুয়ালি আমার ভুল কি আমি ঠিক জানি না। তো যতদূর আমার বন্ধুরাও বলেছে, আমিও বলছি, হয়তো অনেকেই ভাবছো যে আমার ভুল, আমি জোরে গাড়ি চালাই, স্ট্যান্ড করি, যার কারণে আমি হয়তো অ্যাক্সিডেন্ট করেছি, অনেকেই বলবে এটাই। তো আমার যারা হেটার্স আছে তারা তো প্রচণ্ড মজা নিচ্ছে, সে সবই জানি আমি, সব কথা আমার কাছে আসছে। অ্যাক্সিডেন্ট করেছি অ্যাকচুয়ালি আমি গাড়িটা নিয়ে নর্মালি আসছিলাম, তো পুরো হাইওয়ে নর্মালি এসছি NH-16। যখন কলকাতার রোডে ঢুকে যাই, ক্যারি রোডে, ওখানে হালকা জাস্ট পুশ করেছি গাড়িটা। তো কিছু ভাইরা ছিল অন্য একটা আদার্স র্যান্ডাম গ্রুপের সাথে, আমি হালকা পুশ করেছিলাম, ড্র্যাগ খেলে মোটামুটি সামনের সিগন্যাল ছিল, আমি একা মোটামুটি আমাদের গ্রুপ ছেড়ে অনেকটা আগিয়ে এসেছিলাম। যার কারণে আমি দেখলাম যে আমাদের গ্রুপে কোনো ছেলে নেই আমার পেছনে, আমি হালকা স্লো করলাম। তখন আমার গাড়ি প্রায় 130-140-এ ছিল, আমি স্লো করলাম, করে এক হাত দিয়ে এইভাবে ধরে ঠিক এইভাবে পেছনে দেখছিলাম যে আমাদের ছেলেরা কোথায়। সেই টাইমে ওই র্যান্ডাম গ্রুপের একটা ছেলে মানে ডান সাইড দিয়ে বার হয়ে আমার সামনের চাকাতে লাগিয়ে দিয়েছে চেপে। আমি বুঝতে পারিনি, আমি তখন পেছনে তাকিয়েছিলাম। তো গাড়ির চাকাটা স্কিড করে ওখানে ওই 120 স্পিডে মোটামুটি পড়ে অনেকটা ঘষে গিয়ে তো আমার তো লাইফ পুরো এই 2 মাস হচ্ছে মোটামুটি পুরো বেকার চলছে, কোনো মানে কিছু করতেই পারছি না, আমার এমন একটা অবস্থা হয়েছে। তো 2 মাস পরে এই আমি রাইড করছি, আর এই ফার্স্ট ব্লগ দিচ্ছি। তো আমার ওই ক্ষতি হওয়ার পরে এই ফার্স্ট ব্লগ, এখনও আমি পুরোপুরি সুস্থ হয়নি, বলতে পারো যে 100-এর মধ্যে 20% আপাতত সুস্থ হয়েছি, এখনও অনেক বাকি। তো যতটুকু পারছি তোমাদের জন্য ব্লগ দিচ্ছি, এখন থেকে ব্লগ দেওয়া চালু করছি। তো রেগুলারলি ব্লগ দেবো ইচ্ছা আছে। আর আজকে ব্লগটা হয়তো অনেকটা লম্বা হতে পারে, ঠিক আছে? তো তার জন্য কিছু মাইন্ড করবে না তোমরা। তো ব্লগটাকে পুরো দেখতে বলছি তোমাদেরকে। তো তোমরা যারা জানো না আমার বিষয়ে, যে আমার কি হয়েছিল, তারা এই ব্লগটা দেখলে অ্যাকচুয়ালি পুরোপুরি বুঝেই যাবে
যে কি হয়েছিল আমার সাথে। তো ওইখানে যখন ওই অ্যাক্সিডেন্ট হয় আমি রোডের ওপর পড়েছিলাম। তো আমার অ্যাকচুয়ালি সেন্সলেস হয়নি, আমি সঙ্গে সঙ্গে মানে গাড়ি আমার ছেড়ে অনেকটা দূরে চলে গিয়েছিল। আমার পেছনে আরেকজন ছিল, আমার একটা চাচতো ভাই বলতে পারো, মানে আমার কাজিন ভাই। তো সেও আমার সাথে ক্র্যাশ হয়েছে, তার অতটা কিছু হয়নি, তার হাত পা ছিলে গেছে। তো আমার মানে একদম মানে ডিপলি এমন একটা জায়গায় ক্ষতি হয়েছে, মানে সত্যি কথা বলতে এই আঙুল ধরতে গেলে বাদ চলে যাওয়ার কথা ছিল, মানে পায়ের আঙুল। তো ওটা আমি এখন শো করছি না, ওটা তোমাদেরকে আমি শোরুমে গিয়ে দেখাবো। আমার পা, ডান দিকের পাটা মানে পুরো মানে খুব ডিপলি ড্যামেজ হয়েছে। ডান দিকের পা দুটো আঙুল, মানে শেষের দুটো আঙুল, একদম ছোট ছোট আঙুল দুটো। প্রথমে ডাক্তার বলেছিল যে কেটে বাদ যাবে, কারণ একটা আঙুলের হাড় 4টে ভাগ হয়ে গেছে। তো যাই হোক, অপারেশন করে ডাক্তার মোটামুটি পাত ঢুকিয়ে দিয়েছে। আর ওই যে জায়গাতে হয়েছে ওই জায়গা মোটামুটি 3 ইঞ্চি মতো এদিক ওদিক করে, টোটাল চামড়া নেই, সব মাংস উঠে চলে গিয়েছিল। তো যার কারণে এখনও ট্রিটমেন্ট চলছে, ডেলি ড্রেসিং হচ্ছে আমার। 1 মাস তো পুরো মানে আমি বেড থেকে উঠতে পারিনি। তো 1 মাস পরে হালকা হালকা হাঁটতে পেরেছি। তো পুরোপুরি পা ফেলে নয়, গুল্লেটা ঠেকিয়ে হাঁটছি আমি, এখনও গুল্লে ঠেকিয়েই হাঁটছি। এই 2 মাস হতে যায়। তো কন্টিনিউ এখন ওষুধ চলছে, আমার ট্রিটমেন্ট চলছে। আর আজকে অ্যাকচুয়ালি ভাইয়ের ডেলিভারি বলে যাচ্ছি শুধু, নাহলে যেতাম না। আর অনেক দিন থেকে রাইডও করিনি, তো ব্লগও করিনি। একটু ইচ্ছা হচ্ছিল যে সবাইকে জানানোর যে কি হয়েছে না হয়েছে। অনেকেই অনেক রকম কথা নিয়ে মানে ভাইরাল করছে। তো অ্যাকচুয়ালি আমার আঙুল কাটেনি। তো যার সাথে দেখা হচ্ছে সেই বলছে কোন আঙুলটা কেটেছে, কোন আঙুলটা বাদ গিয়েছে। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার আঙুল কাটেনি, ডাক্তার চেষ্টা করছে যে আঙুলটা থাকার, যার কারণে অপারেশন করে পাত বসিয়ে দিয়েছে। এখন যা হবে মোটামুটি 8 মাস পরে বোঝা যাবে। যেহেতু একটা আঙুলের হাড়, মানে একদম ছোটো আঙুলটা, লাস্টের আঙুলটার পায়ের হাড় 4টে ভাগ হয়ে গেছে। তো ওটা জুড়তে মোটামুটি অনেকটা দিন টাইম লাগবে। আর কন্টিনিউ মোটামুটি এখন ড্রেসিং করতে বলেছে, রোজই ড্রেসিং করছি। আর এখন বার হওয়ার আগেও ড্রেসিং করেই বার হলাম। তো চলো যাই হোক, তোমরা সবাই বুঝতেই পারছো। আর সত্যি বলতে বাইকের কথাটা বলতে মনে নেই, তো বাইকের কথাটা বলে দিই। আমাদের রানির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, মানে 120+ স্পিডে যখন ক্র্যাশ হয়েছি, মানে তোমরা ভাবতেই পারছো আমার এইরকম অবস্থা হয়েছে, মানে রানির কি অবস্থা হবে। তো রানি অ্যাকচুয়ালি কিছু নেই, সব মোটামুটি টোটাল লস হয়ে গেছে। যার কারণে রানি ইন্স্যুরেন্স ক্লেম করেছি, ইন্স্যুরেন্সে আছে, এখন শোরুমে আসবে। গাড়ি দিয়ে এসছি, 1 সপ্তাহ বেশি হচ্ছে। তো ব্লগ করিনি, এতটাই মুড খারাপ ছিল যে ব্লগ করিনি। গাড়ি দিয়ে এসছি, গাড়ি দেখাইনিও। গাড়ি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, তোমরা এই ভিডিওটা দেখো, বুঝতে পারবে গাড়িটা কতটা ড্যামেজ হয়েছে। বুঝতেই পারছো কেমন ড্যামেজ হয়েছে। যাই হোক, চলো, নসিবে ছিল, আর কি করা যাবে। আগের বছর অষ্টমীতেও আমি ক্র্যাশ হয়েছি, এবছর অষ্টমীতেও আমি ক্র্যাশ হয়েছি। তো ভাবছি নেক্সট ইয়ার থেকে আমি অষ্টমীতে বেরোবোই না, কারণ ওই দিনটা আমার জন্য একদম মানে আনলাকি দিন বলতে পারো। যাই হোক, আমি ওয়েট করছি আমার রানির জন্য। তো আমার রানি খুবই তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। তো কোম্পানিতে রোজই ফোন করছি, রোজই ওর খোঁজ নিচ্ছি। ইন্স্যুরেন্স ক্লেমে অলরেডি ফটোগ্রাফ সব হয়ে গেছে, কাগজপত্র সব মোটামুটি হয়ে গেছে। মানে এবার গাড়ির কাজ শুরু হবে। 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে গাড়ি হয়তো রেডি হয়ে চলে আসবে। তো গাড়ি রেডি হয়ে চলে এলে গাড়িতে একটা ব্লগ করব, ব্লগ করে তোমাদেরকে দেখাবো। গাড়িটা পুরো একদম নতুন হয়ে আসবে, তোমরা দেখলে তবে বুঝতে পারবে ইন্স্যুরেন্স ক্লেমে একদম দিয়েছি মানে। আর তোমরা জানো আমার সবথেকে কাছের গাড়ি ওটা, আমি সবথেকে মানে আমার মায়া জড়িয়ে আছে ওই গাড়িতে। A few moments later. তো কাজ দেখতে পাচ্ছ, খুঁড়িয়ে ঢুকছি এখন। হে কোনটা, এইটা ডেলিভারি নেবো? সাইল কই, সাইল এইটা নেবো তো ডেলিভারি, এই মালটা তো। এটা তো 390। যাই হোক, এখন রিভিল করবো না, ডাইরেক্ট চাপা থেকে উঠবে। 390 কি আসবে সেটা হয়তো 125ও আসতে পারে।
তাই তো মানাচ্ছে কিন্তু ভালো। তো এখানে অলরেডি একটা গাড়ি ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছ। এরপর আমাদের হ্যাঁ চলো 1 দূর বাবা তুই না গুলিয়ে দিচ্ছে তো। চলো 1 2 3 চলো। তো চলো এখন গাড়িটা রিভিল হয়ে গেছে যেমনটা দেখতে পাচ্ছ। তো গাইস আমাদের নতুন গাড়ির ফার্স্ট স্টার্টও হয়ে গেল দেখতে পাচ্ছ। ও হো 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 তো গাইস আমাদের গাড়ি এখন শোরুম থেকে বাইরে আসছে দেখতে পাচ্ছ। এখন বার হয়ে গেছি কেটিএম শোরুম দিয়ে আমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের দুটো গাড়ি আর এই একটা আছে তিনটে তুইন্দার ওটা চারটে, টোটাল চারটে গাড়ি। চলো এখান থেকে এখন বার হবো সব। এক্সস্ট নোটটা শুনে নাও তোমরা। তেল নেই তেল নেই তেল নেই একদম তেল নেই বুঝলি, সামনে পাম্প আছে। তুমি আমার গাড়ি চালালে আমার ভয় লাগে, একবার লিক হয়ে গেছে 250 টাকার কেস করে দিয়েছে একবারে। এর টায়ার ওই রকম ফট করে লিক হয়ে যাবে এক্ষুনি। আমার গাড়িটার হ্যান্ডেল একটু বাঁকা আছে, দেখি আমাকে দাও, কিন্তু একটু চাল আছে। মনি চলে আয়, বকখালি যাও। অনেকদিন চালাওনি ওই জন্য। তো গাইস চলো এখন দেখতে পাচ্ছ মিটারটা একটু আলাদা রকম, একটু কালারিং ডিসপ্লে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমার গাড়িটা দিয়ে দিয়েছি তুইন্দার কাছে, আর যে গাড়ি ডেলিভারি নিয়েছে তার গাড়ি আমি নিয়ে নিয়েছি, নতুন গাড়ি একদম ফার্স্ট রাইড আমি মারছি। চলো এপারে তেল ভালো না, ওই পাম্পে থেকে মারবি। চলো ফাইনালি আমরা সব বার হয়ে গেছি, বাইপাস দিয়ে তেলটা ভরাবো। এইচপি পেট্রোল পাম্প। চলো আমার গাড়িটা পেছন দিয়ে লুকটা লাগছে দেখো, সুপার ডিউক সুপার ডিউক। তো তেল ভরানোর পরে গাড়িটা দিয়ে দেবো ভাইকে, যেহেতু নতুন গাড়ি একটা আশা করে কিনেছে, তো নিয়ে আমি একাই চালালে হবে না। যাই হোক একবার কুইক শিফটারটা চেক করা যাক। একদম স্মুথ। তুই না এইসব গাড়ি চালাতে পারবে না, খালি এটা অফ করে দিচ্ছে। তো গাইস আমরা এখন উল্টো সাইড ধরে যাচ্ছি, এই যে সেকেন্ড গিয়ার আছে দেখো, পিক আপও ধরে আছি, এই থার্ড গিয়ার একদম স্মুথলি বলতে পারো। কুইক শিফটার একদম দারুণ কাজ করে এই গাড়ির। আচ্ছা ঠিক আছে, তো কুইক শিফটার দেখতে পাচ্ছ, এই দেখো 30 32 33 34 সেম স্পিডে যাচ্ছি। 4 গিয়ারে গাড়ি আছে, এই দেখো এই 5 গিয়ার দিয়ে দিলাম, একদম স্মুথ। এ কি ফুল করবি তো? আমার নতুন গাড়ি আর নতুন ফুল ট্যাঙ্ক হচ্ছে, আমি আজকে খুব খুশি, ভীষণ খুশি। সাহিল আমার নতুন গাড়ি, আমি ভীষণ খুশি। পাওয়ার নেবো তো, পাওয়ার নেবো তো, ফুল ট্যাঙ্ক দাও না, আমার গাড়ি একদম নতুন গাড়ি। ভাবি ঠিক আছে, ভালো লাগছে আমার গাড়িটা, আমি আজকে ভীষণ হ্যাপি।
হ্যাঁ দাড়ি বাড়ি ফেলে চলে এসছে। আয় তোর গাড়ি তুই চালা বাবা। হাজারটা বন্ধ করতে গেলে চাবি অন করতে হবে। এর সিস্টেমটা এরকম, চাবি অন করে যদি অন করে রাখিস তাহলে চাবি অফ করলে ওটা অফ হবে না। হ্যাঁ জ্বলবে। এটা পার্কিং লাইট হ্যাঁ। তো দেখতে পাচ্ছি এখানে সাইলে গাড়ি ফুল ট্যাঙ্ক হচ্ছে, আর আমার গাড়িটা ওই পেছনে আমার। হ্যাঁ হ্যাঁ কি লাইটের? ওই তো ওই রেড কালারটা। হ্যাঁ ছাবড়ি লাইট না, ফ্ল্যাশার বলতে হবে। না না পাওয়ার নতুন গাড়ি, আমার নতুন গাড়ি। কেন? আরে ওরা এমনি এনে ধুয়ে দেয়, পালিশ করে ওরা রাখে, বুঝতে পেরেছিস? তো গাইস নতুন গাড়ি দেখতে পাচ্ছ, পুরো একদম তেল ভর্তি। কাকি পুরো ভর্তি করে দিয়েছে। ও বাবা 1766 টাকার তেল ভরেছি আমি ফার্স্ট এই লাইভে প্রথম বললাম। আবার সামনে করে দেবো তো, চাবিটা খুলে নিলে কি করে সামনে করবো? আমি তো খোলা তো। এই আমার ক্যাশিয়ার এখানে দাঁড়িয়ে আছে। ক্যাশিয়ার দা দিয়ে দাও। হ্যাঁ है वो तो लोअर रहते उठे ওই গাড়িটা নো, এটা একমাস চলছে। ওটা জাস্ট মজাক করলাম, আমার গাড়ি না, গাড়িটা ওর, আমার গাড়ি এইটা। হ্যাঁ সেম মডেল না, যার কাছে যে গাড়িটা আছে সেই গাড়িটা তার। হ্যাঁ ওর কোনো গাড়ি নেই। তুই জানি আমার কাছে সুইফট আছে, আমার জায়গা যে গাড়িটা আছে সেই গাড়িটা তার। যখন দেখে নিয়ে যাবো ঠিক দেখে নেই। ঠিক আছে আরে ঠিক আছে, আমি একটু জানি। চলো তেলের কাঁটা উঠেছে দেখি। কোনটা তেলের কাঁটা? ও মা, ও কাকি তেলের কাঁটা ওঠেনি তো একটাও। কোনটা তেলের কাঁটা? এই তো তেলের কাঁটা। সাইল রেস্টুরেন্টে তেল মেরেছো? এ সাহিল, এ 300 টাকার তেল ভরলাম, কাঁটা ওঠেনি। আরে একটু পরে উঠবে, দাঁড়াও। সঙ্গে সঙ্গে ওঠে না? না একটু দেরি হয়, উঠবে। A few moments later. তো গাড়ি দেখতে পাচ্ছ আমার নতুন গাড়ি ছেড়ে এখন আমি এসে গেছি পুরনো গাড়িতে। এই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দেখতে যেতে পারিনি, সময় হয়নি, কিছু মনে করো না। আচ্ছা কিন্তু আমি ফোন করেছিলাম, তুমি তো জানো। হ্যাঁ আমার সত্যি মানে লাইফে এমন একটা ইয়ে চলছে তো। কি চলছে? বলবো পরে, আমি বলি। কি বলো, কি বলো বলো। যেতে পারবো না, বলে বোঝাতে পারবে না? তাহলে কি সমস্যা চলছে সিরিয়াস, বিশ্বাস করো। তুই মানে তো সাইল রাজরাজ আমার লাইফে কত বড় সমস্যা চলছে তুমি কি জানো? তুমি চুপ করো। আমি ঘন ঘন গাড়ি পাল্টাচ্ছি, দেখো ওখান থেকে এখানে। দেখো আমার সমস্যাটা দেখো, আমার লাইফের সমস্যাটা দেখো, কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম একবারে 1 সেকেন্ডের ভেতরে। ফুল ট্যাঙ্ক করে চলে এলাম এতে। এটা আমার তো। হ্যাঁ চলো ক্যামেরার সামনে বলো, হ্যাঁ ক্যামেরার সামনে বলো। না না না, ওই সামনে চা দোকানে বলবো, চলো। গাইস চলো একবার পুল করা যাক। ও ভাই সেই ফিল, সেই লেভেলের ফিল। এখন দেখতে পাচ্ছ আমাদের সাদা কালো ডিসপ্লে চলে এসছে। অ্যাকচুয়ালি এটা আগের মডেল তো, আর এখনকার যে মডেলটা আজকে ডেলিভারি নিলাম ওটাতে টিএফটি ডিসপ্লে কালারিং, আর সামনে ডিআরএলও আছে 390-র মতো। জাস্ট এই দুটোই চেঞ্জ আছে ওই গাড়িটাতে। তো গাইস আবারও আমরা এসে গেছি কেটিএম। আমার মনে হচ্ছে এই সুইচের সিস্টেমটা শর্ট আছে, বুঝলে? সুইচের এইটা আজকে বন্ধ আছে। ও আচ্ছা, এমনি ঠিক আছে, যখন কোনো কিছু করছি তখন এই তো এই ব্যাক সুইচটা মার না, ব্যাক সুইচটা মার। এই ব্যাক সুইচটা মারলে মনে রাখবে। কালকে একবার এসো, আপনাদের সুইচ কোনো কাজ করবে না, যেরকম নর্মাল রাখো, নর্মাল চালিয়ে কালকে একবার এসো। কালকে কখন আসবে? 10টা করে দিই যখন। তো গাইস চলো, ভাইয়ের গাড়ি কেনার পরে ফুল ট্যাঙ্ক হলো, আর ফুল ট্যাঙ্কের পরে এবার আমাদেরকে ভাই অ্যাকচুয়ালি ট্রিট দিচ্ছে। তো এখানে আমাদের বিরিয়ানি খাওয়াবে। এখন বাজে 3:13 দুপুর।
তো এখান দিয়ে বিরিয়ানি খেয়ে সব একসাথে ভ্যালিতে বার হবো। ভ্যালিতে গিয়ে কিছু পিকচার তুলবো, তুলে ওখান দিয়ে সোজা বাড়ি চলে যাবো একটু আড্ডা দিয়ে। তো গাইস এদিকে ওয়েদার দেখতে পাচ্ছ, সানরাইজ হচ্ছে। আর এখন চলে এসেছি আমরা হ্যাপি ভ্যালিতে, যেমনটা দেখতে পাচ্ছ। আর হ্যাপি ভ্যালির অবস্থা খুবই খারাপ, রোডের অবস্থা দেখো, মানে বালি পড়ে আছে পুরো রোডে। আর সামনে ভাইরা গিয়েছে এক্ষুনি, তো পুরো ধুলোয় ধুলোয় অন্ধকার হয়ে আছে সামনে। আর মুখ টুক আমার পুরো জ্বালা করছে। আর এদিকে আমাদের তুইন্দা এসে গেছে পাশে। ভ্যালি আগে থেকে ক্রাউড কমে গেছে। ও ভাই সাহেব, এদিকে ঘুড়ি পড়ছে আর সব ছুটছে দেখো। একটা ঘুড়ি নিয়ে কজন কি করছে দেখো। বলো। এটা কিন্তু তুমি কিন্তু পড়বে একদম শিওর, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটাতে প্র্যাকটিস লাগে, অনেক প্র্যাকটিস লাগে, ব্যালেন্স করতে পারবে না, একদম শিওর 100%।